ডিয়ার স্টুডেন্টস, দিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি, আপকামিং 28শে ডিসেম্বর আমরা জানি আমাদের জীবনের একটা সবচেয়ে সেরা পরীক্ষা দিতে চলেছি, সেটা হচ্ছে ক্লার্কশিপ মেন্স। এই ক্লার্কশিপ মেন্স নিয়ে অনেকে খুবই চিন্তাগ্রস্ত যে আমরা কিভাবে পরীক্ষাটা দেব, বা আমরা পরীক্ষাটা দেওয়ার পর আমাদের স্কোর কি ভালো আসবে, আমরা কি ভালো লিখতে পারবো। এই চিন্তায় এই সপ্তাহটা আমরা জানি পার হবে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যে যত চিন্তা মুক্ত থাকতে পারবে তার জন্য তত ভালো। এই সময়টা এমন একটা সময়, যার যত কনফিডেন্স নিজেদের মধ্যে রেডি রাখতে পারবে পরীক্ষার খাতায়, তারা তত বেশি তাদের যে গোটা বছর বা গোটা যে পড়াশুনো পিরিয়ড যেটা ছিল তার প্রতিফলন তারা দিতে পারবে। এই কয়েকদিনের মধ্যেই কিছু ছাত্রছাত্রী এমন একটা উৎকণ্ঠার মধ্যে অতিবাহিত করবে নিজেদেরকে, যার ফলে তার প্রভাব কিন্তু পরীক্ষায় পড়তে পারে। তাই এগুলো একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে রিল্যাক্স মোডে নিজেদেরকে রাখো। সারা বছর যা পড়াশোনা করেছো সেই বেসিসেই তোমরা পরীক্ষাটা দিতে পারবে। অতিরিক্ত এই কয়েকটা দিনে এটা দেখা হয়নি ওটা দেখা হয়নি এই করার প্রয়োজন নেই। এটা আমার অভিজ্ঞতার সঙ্গে বললাম। এবার আসি মূল পয়েন্টে। এই 28 তারিখ পরীক্ষায় সবার আগে তোমাদের কাজ হবে পরীক্ষার হলে সঠিক টাইমে পৌঁছে যাও। এবছরে একটা নিয়ম আছে যে আধা ঘন্টা আগে হয়তো তোমাদের গেট বন্ধ করে দেবে। সেই অর্থে তোমরা যখন ঘর থেকে বেরোবে যে যার পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে, মিনিমাম 1 ঘন্টা আগে পৌঁছে যাবে। 1 ঘন্টা আগে পৌঁছে প্রথম তোমাদের রোল নাম্বার দেখে কত নম্বর রুমে পড়েছে, যেটা আমরা ইন জেনারেল করি, খুব ঠান্ডা মাথায়, যেন টেন্স হয়ে যাবে না। কারণ এই ক্ষেত্রে কিছু স্টুডেন্ট আছে যারা লেটে পৌঁছানোর ফলে তারা এতটাই টেন্স ফিল করে, যার ফলে পরীক্ষা শুরু হওয়া পর্যন্ত সেই টেনশনটা থেকে যায় এবং 1 ঘন্টার পারফরমেন্স দিতে হয় আমাদের। অনেক বড় পরীক্ষা হলে টেস্টের মতন, যেমন ক্রিকেটে টেস্ট খেলি, সেরকম অনেকটা ভুলভ্রান্তি হলে রিকভার করে নিতে পারবে। কিন্তু এ এক টি-20 খেলা, ওই সময় ওই বল যার যত ভালো ছক্কা হাঁকাতে পারবে সে তত কিন্তু গেনার। একটা জিনিস মাথায় রাখবে যে এখানে মোটে 1 ঘন্টার সময় 6টা টপিক লিখতে হবে আমাদেরকে। তাই 6টা টপিক লিখতে গেলে খুব স্পিডের খেলা। তোমরা প্রচুর প্র্যাকটিস করেছো আমি জানি, এবং আমাদের পরিচিত বা আমার অনেক যে সকল পরিচিত ছাত্রছাত্রীরা, তাদেরকে আমি গাইড করেছি, তাদেরকে দেখেছি ভুলভ্রান্তি আছে সেগুলো সংশোধন করিয়ে দিয়েছি এবং তারা অনেক প্রিপেয়ার্ড হয়েছে। সমস্যাটা হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে 6টা টপিক, ওই প্রতিটা 10 মিনিট করে যদি টাইম থাকে, সেই 6টা টপিক লিখতে গেলে সমস্যা হচ্ছে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, আমরা কখনোই 6টা টপিকের মধ্যে একটা টপিকও বাদ দেব না। মনে রাখতে হবে, এখানে যে যত সুন্দর করে টাইম ম্যানেজমেন্ট করে নিজেদেরকে প্রেজেন্টেশন রাখতে পারবে সে তত কিন্তু সাকসেস পাবে। একটা সাবজেক্ট বা একটা টপিকের ওপরে খুব বেশি গুরুত্ব দিয়ে অন্য টপিককে ঢিলা করে দিলে সেটাও ক্ষেত্রে যেমন সমস্যা, সেই রকম বাকি 4টে টপিক ভালো লিখলাম 2টো বাদ দেওয়া, বা 5টা টপিক ভালো লিখলাম 1টা বাদ দেওয়া, সেটাও কিন্তু আরো ভয়ানক বিপদের সম্মুখীন হতে হবে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, গতবারের যারা পরীক্ষা দিয়েছিল তাদের সঙ্গেও আমার প্রচুর পরিচিতি আছে, পেয়েছে যারা সেক্রেটারিয়েট পেয়েছে ভালো স্কোর করে। খুব সাধারণ ছাত্রছাত্রীরা এখানে ক্র্যাক করতে পারে, কিন্তু তাদের প্র্যাকটিস লেভেলটা যেন খুব স্ট্রং থাকে, তারা যেন 6টা টপিক সুন্দরভাবে নামিয়ে দিয়ে আসতে পারে। ঠিক আছে, এটা গেল আমাদের
একটা পয়েন্ট। তার সঙ্গে সঙ্গে কিছু ফর্মালিটিস থাকবে ওখানে, যেমন কি ইংলিশের ক্ষেত্রে, ইংলিশ পেপারের ক্ষেত্রে উপরে একটা টিক মারার ব্যাপার থাকবে, যেহেতু বঙ্গানুবাদ করার সময় বাংলা যে সকল ছাত্রছাত্রীরা আছো তারা বাংলা ক্লিক করবে। তার কারণ হচ্ছে ইংলিশ থেকে বাংলায় নিয়ে যাবে বাংলার ছাত্রছাত্রীরা, যারা নেপালি তারা ইংলিশ থেকে বেঙ্গলিতে নিয়ে যাবে, বা ইন্ডিভিজুয়ালি যে যে সাবজেক্ট ওখানে থাকবে, মেবি 5টা সাবজেক্ট থাকবে, সেই 5টা সাবজেক্টের ওই 5টা ল্যাঙ্গুয়েজ থাকবে, সেই 5টা ল্যাঙ্গুয়েজে ক্লিক করতে হবে, টিক মেরে দিতে হবে একটা, যে আর শুধুমাত্র মেন্সের পেপার নাম লেখার ব্যাপারটাই থাকবে ইন জেনারেলে যেটা থাকে। এবং অনেক ছাত্রছাত্রী গতবারে মেন দিয়েছে, এবারেও প্রচুর নতুন ছাত্রছাত্রীরা আছো যারা মেন দেবে। মেন দিতে গিয়ে সবচেয়ে যেটা বড় সমস্যা ভোগ করবে সেটা হচ্ছে ঘাবড়ে যাওয়া। নিজেদেরকে একদম বি স্ট্রং, বি পজিটিভ। যে 50 পেয়ে পাস করেছো সেও ভাববে আমি সিলেকশন পাবো তবে লিখতে এসেছি। এই পজিটিভ মাইন্ড থেকে পজিটিভ রে বেরোবে, যার ফলে লেখাও তার প্রভাব পড়বে। যদি যে সকল ছাত্রছাত্রীরা আগে থেকে বলেছি হীনমন্যতায় ভুগছে, কম পেয়েছে বলে, তারা যদি আমাকে মানো বা বিশ্বাস করে, যারা বা যাদের সঙ্গে আমার পরিচিতি আছে তারা অনেক ভালো জানে, আমাকে চেনে বা বোঝে, তাদেরকে আমি সবার উদ্দেশ্যে এই বার্তা দেবো যে যাই নাম্বার পেয়ে থাকো না কেন, মেন্সটা যেন ওই দিনটা তোমাদের হয়, সেই মেন্টালিটি সেই পজিটিভিটি নিয়ে কিন্তু মাঠে নামবে। দেখবে তাহলে তুলনামূলক যতটা নামাতে পারো তার থেকে অনেক ভালো। দৌড়ের শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি দৌড়াতে পারো, দিন কিন্তু তোমাদেরই হবে। তাই সবাইকে শুভ কামনা রইল। সবাই ওই দিনটা নিজেদের জীবনের সেরা দিন, এবং ওই 1 ঘন্টা যে 60 মিনিট সময় তোমরা পাবে, সেই 1 ঘন্টা যেন তোমাদের হয়। ঠিক আছে, থ্যাংক ইউ।